ফাগুনের আগুন লাগে তোমার হৃদয়ে। বলি হে সখা সেজেছ কেমন নতুনের আগমনে। দর্শক, শুভ বসন্ত। ভালোবাসা দিবসেরও শুভেচ্ছা। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। গাছে ফুল ফুটেছে কিছু, কিন্তু খুব বেশি নয়। তবে আজ বসন্ত, সেই আনন্দেই আজ শুরু করছে অমর ২১শে বইমেলার নিয়মিত আয়োজন বাঙালিকে সৌজন্যে বইমেলা প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আছি আমি অন্তরা বিশ্বাস। আজ অন্তরা বলছিলেন ফুল ফুটুক আর না ফুটুক, ফুল ফুটেছে কিছু এবং প্রকৃতি জানান দিয়েছে পুরোপুরি বসন্তের আগমনী বার্তা, বসন্তের শুরুর বার্তা। হ্যাঁ, অনেক ফুল ফুটেছে, তবে সব গাছে ফুল ফোটেনি এবার সজল, কারণ সকালবেলাটা একটু কুয়াশায় ঢাকাই থাকে। আবার শীতের আমেজটা মনে হচ্ছে যেন পুরোপুরি যায়নি, আবার বসন্ত পুরোপুরি আসেনি, আবার আজ বসন্ত। আবার ঠিক এই মুহূর্তে এখন যে আবহাওয়াটি রয়েছে, একটি মিষ্টি আবহাওয়া, ঠিক তার মধ্যে ফুরফুর একটি বাতাস, তার মধ্যে বইমেলা প্রাঙ্গণ নিয়ে কথা বলতে হবে। বইমেলা প্রাঙ্গণে অসংখ্য মানুষের উপস্থিতি আজকে একদম শুরুতেই। কি অবস্থা মনে হচ্ছে অন্তরা সব মিলিয়ে? এবং পুরো সাজ সাজ রব, কেউ পড়েছে হলুদ, কেউ কমলা, কেউ আবার লাল, মানে সব মিলে পুরো বইমেলা একেবারে রঙের ছটায় একাকার। একেবারে রঙের মেলা, রঙের মেলা আজ একেবারেই রঙের মেলা। আর এই রঙের মেলাই একদিকে যেমন আছে বইয়ের প্রতি মানুষের আগ্রহ নিয়ে বইমেলা প্রাঙ্গণে আসা, অন্যদিকে পাঠক লেখক আজকে সবারই উপস্থিতি বেশি থাকবে, কারণ একদিকে যেমন ফাগুনের প্রথম দিন, আবার অন্যদিকে বইমেলায় ভালোবাসা দিবসের যে দিবস, আবার রয়েছে শুক্রবার, মানুষের একটা সুযোগ তৈরি হয়েছে আজকে বইমেলায় আসার। এবং আজই কিন্তু বইমেলার একদম অর্ধেকটা সময় শেষ হলো, 14 দিন, আর থাকবে বাকি 14 দিন। একটু আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হতে চাই। দর্শক, আমাদের সঙ্গে আজকের আয়োজনে যুক্ত হয়েছেন দুজন অতিথি। আমার পাশে রয়েছেন সানারি দেবী শানু, লেখক, অভিনেত্রী, নানান পরিচয়ে একজন গুণী ব্যক্তিত্ব। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। এবং আমার পাশে রয়েছেন হুমায়ুন কাবেরী, তিনি নাটক লেখার কৌশল নিয়ে একটি বই লিখেছেন এবং সেই সঙ্গে অভিনেতা। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। অন্তরা, শুরুতে আমি একটু সানারি দেবী শানু আপনার কাছে আসি। ভালোবাসা দিবস, আপনি নিজেও রং আজকে লাল হলুদের একটা মিশ্রণ পরে এসছেন। ভালোবাসা তো আসলে কোনো রং নেই, কিন্তু তবুও মানুষ লালের প্রতি একটা আগ্রহ থাকে। আবার ফাগুন, আজকে ফাগুনের প্রথম দিন, সব মিলিয়ে বইমেলায় আসা, ভালোবাসা দিবস, ফাগুন, অনুভূতিটা কেমন একটু জানতে চাই শুরুতে। বইমেলা মানে একটা দারুণ একটা অনুভূতি আমার কাছে, কারণ আমি আসলে নিজেকে লেখক হিসেবে প্রতিদিনকার আবিষ্কারের যে জায়গাটা, সেটা আমি বইমেলাতে এসে আমি নিজেকে আবিষ্কার করেছি লেখক হিসেবে। আর আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস। প্রতিদিনই আসলে ফাল্গুনের পহেলা ফাল্গুনকে আমরা উদযাপন করি, যে ফাগুন মাসকে আসলে আমন্ত্রণ জানানোর জায়গা থেকে, যে বসন্তকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সেই ভাবনার জায়গায় যদি বলি যে বইমেলা, বসন্ত, ভালোবাসা সব কিছু মিলে তার মধ্যে যে পাঠকদের কোলাহল বাড়ছে, এটা একটা অদ্ভুত আনন্দ দেয় লেখক হিসেবে, পাঠক হিসেবে, পুরোদস্তুর একজন বাংলা ভাষার একজন, আমি বলবো যে একজন নাগরিক হিসেবে আমাকে একটা অন্যরকম আনন্দ দেয়। অন্তরা, আপনার সঙ্গে রয়েছেন আরো একজন অতিথি, এবং তিনি লিখেছেন টিভি নাটক লেখার সহজ কৌশল। টিভি নাটক লেখার আসলে সহজ কৌশল কি, আগে সেটা শুনে নেই, কারণ প্রতি বসন্তে, প্রতি ভালোবাসা দিবসে অগণিত নাটক এই বাংলায় লেখা হয়েছে এবং সেগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে। আসলে ব্যাপার হয়েছে কি, আমি তো অভিনেতা প্রথমে, তারপরে আমি নাট্যকার, আমি নাটক লিখি, আমি পরিচালনা করি নাটক। তো যেহেতু আমি তিনটি সত্তা আমি বহন করছি, তো অনেকে আমাকে বইমেলা আসলে, অনেক লেখক যারা গল্প লেখে, তারা জিজ্ঞেস করে আসলে টিভি নাটক কীভাবে লিখতে হয়। তো টিভি নাটক লেখার কিছু নিয়ম কারণ আছে, কারণ কি আমাদের যেহেতু একটা ক্যামেরায় ধারণ করে একটা টেলিভিশনে দেখানো হয়, হ্যাঁ, পাত্রপাত্রীরা অভিনয় করে এটাকে টেলিভিশনে দেখানো হয়, যার জন্য টেলিভিশন নাটক লিখতে গেলে কিন্তু ওই যে গল্পের মতো লিখলে হয় না, তার কিছু নিয়ম আছে, লাইট, সিকোয়েন্স, পাত্রপাত্রী সব কিছু লিখতে হয়। এই যে কৌশলটা, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে প্রতি বইমেলা আসলে। তো এবার আমাদের শব্দশিল্পের ব্যানারে আসছে, শব্দশিল্পের যিনি কর্ণধার শরীফ, ও বললো যে বন্ধু তুমি আমার বন্ধু হয়, তো বললো তুমি এই বই একটা লিখো। তো আমি চিন্তা করলাম এটা লিখলে খারাপ হয় না, তখন আমি লিখলাম টিভি নাটক লেখার সহজ কৌশল। এই নাটক লেখার সহজ কৌশলটা, এটা যদি কেউ পড়ে, যদি কোনো গল্প যে লিখে, সবার ভিতরে এলোমেলো গল্প আছে, তো এই গল্পকে যদি নাটকের আকারে, টিভি নাটকের আকারে দিতে হয়, তাহলে আমার বইটা পড়লে মিনিমাম একটা ধারণা পাবে এবং সে নাটক লিখতে পারবে সহজ। মানে বাংলাদেশে অধিকাংশ নাটকই, যদি বলি 90% নাটকেই ভালোবাসার কথা থাকে, তো সেই ভালোবাসার কথা কিভাবে টিভি নাটকে সহজে প্রকাশ করা যায়, সেরকম মানে কোনো কৌশল কি আছে এই বইয়ে? আসলে ভালোবাসা ছাড়া তো পৃথিবী চলে না, হ্যাঁ, জীবন চলে না। ভালোবাসা সেটা যারই ভালোবাসা হোক, শুধু যে প্রেমিক প্রেমিকার ভালোবাসা তা না,
এটা ভাই বোনের ভালোবাসা হতে পারে, মা ছেলের ভালোবাসা, মা মেয়ের ভালোবাসা, বাবা মেয়ের ভালোবাসা, বাবা ছেলে হতেই পারে। কিন্তু এখনকার যে নিয়মগুলো হচ্ছে, এখন যে টেলিভিশন নাটকগুলো হচ্ছে, এটা একটু ডিফারেন্ট হচ্ছে। অনেক নাটকে আছে তো আগামাথা, মানে ফার্স্ট টু লাস্ট কোনো ভালোবাসাই নেই, কোনো ভালোবাসাই নেই, কিন্তু গল্প আছে এবং মানুষ দেখে। অনেক নাটক আছে যে গল্প মানে ভালোবাসাটা ওইভাবে না, তবে ভালোবাসা আছে, ভাইয়ের ভালোবাসা থাকতে পারে, মায়ের ভালোবাসা থাকতে পারে, কিন্তু প্রেমিক প্রেমিকার যে ভালোবাসা, হাত ধরে হাঁটলাম, একটা ফুল দিলাম বা ধাক্কা খেয়ে পড়ে যে প্রেম হয়ে গেল, এরকম এখন হয় না, এখন একটু ভালো different। ভালোবাসার অনেক নাম। আমি সানারি দিবিশন আপনার কাছে একটি প্রশ্ন। আপনার বইটি আমার হাতে রয়েছে, বাঘ মানুষ। মানে এখানে যেমন পুরো বইটি পড়ার সুযোগের মধ্যে হয়নি, আমার হয়তো সামনে হবে। আমি একদিকে বাঘ, মানুষ, প্রকৃতি সব মিলিয়ে এটিও একটা সাইকেলের জায়গা, সব মিলিয়ে একটু বলবেন যে এবারের বইমেলায় এই বইটি এসছে, এটি আসলে কেন লেখা, আপনার মাথায় কেন এলো এই নামটি? হ্যাঁ, খুবই দারুণ প্রশ্ন। বাঘ মানুষ এটি একটি প্রতীকী শব্দ, প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। আমি মূলত আসলে আমাদের মণিপুরি মিথোলজির একটা প্রাচীন লোকগাথার একটি গল্পকে কেন্দ্র করে সুন্দরবনের প্রেক্ষাপটে একটি মিথোলজিক্যাল থ্রিলার ফিকশন লেখার চেষ্টা করেছি। সেই গল্পের মধ্য দিয়ে আমি আমার মিথোলজির যে গল্পটা, মূল যে গল্পটা, সেটির নাম হচ্ছে কেই বুকেই ওইবা মণিপুরি ভাষায়, সেই গল্পটাকে আমি এই প্রজন্মের, এই সময়ের পাঠকদের কাছে তুলে ধরতে চেয়েছি। আর এই পুরো জার্নিতে, মিথোলজিক্যাল জার্নি বলি বা এই বাঘের এই জার্নিটা বলি, এই গল্পের মধ্যে একটা সূক্ষ্ম একটা বার্তা রয়েছে, নামটার মধ্যেই আছে বাঘ মানুষ। আমরা আসলে প্রতিটা মানুষের ভিতরে একটা লোভ, লালসা, অহংকার, ক্ষমতার প্রতি লোভের যে একটা সত্তা, দ্বৈত সত্তার যে বিষয়টা কাজ করে, সেই জায়গাটা যদি কোনো মানুষ যদি সেই লোভের ফাঁদে পড়ে আটকে যায়, সে আধা আধি একটা মানে অদ্ভুত প্রাণীতে পরিণত হয়ে যায়। মানে সে বাঘও হতে পারে না, হিংস্র বাঘও হতে পারে না, ঠিক মানুষও, মানবিকতার জায়গাও সে একটা মানুষ হয়ে উঠতে পারে না। সেই বাঘ মানুষের জন্য আমরা কেউ না হয়ে উঠি, সেই জায়গাটায় সচেতন থাকা। আর যেহেতু এটি থ্রিলার ফিকশন, থ্রিলার, রহস্য, রোমাঞ্চের একটা বিষয় আছে সুন্দরবনের এই যাত্রার মধ্য দিয়ে, আশা করি যারা থ্রিলার পড়তে পছন্দ করেন বা যে কোনো সমকালীন উপন্যাস পড়তে পছন্দ করেন বা অ্যাডভেঞ্চার পড়তে পছন্দ করেন, তাদের কাছে এই উপন্যাসটি ভালো লাগে। বইমেলা প্রাঙ্গণে পাঠক, লেখক এবং যারা প্রকাশক তাদের মিলন মেলা। ভালোবাসার অনেক নাম আমরা বলছিলাম, এই ভালোবাসার জায়গাটি আসলে কেমন? মানে লেখকের সঙ্গে পাঠকেরও তো একটা ভালোবাসার জায়গা তৈরি হয় তার বইয়ের মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে। একদম একদম ভালোবাসা একটা গভীর একটা অনুভূতিময় শব্দ। আমি বলবো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসাটা আমরা বলি, যে একটু আগে বলছিলেন যে ভাই বোনের সম্পর্কের ভালোবাসাটাকে আমরা আসলে প্রাধান্য দিই। আর সেখানে লেখক পাঠকদের সাথে যে সম্পর্কের একটা রসায়ন, যে ভালোবাসা, যে সম্পর্ক আমরা আসলে বইমেলায় এলেও উপভোগ করি সারা বছর জুড়ে, এই ভালোবাসার উদযাপনের জন্যই হয়তো বা প্রতিটা লেখক, প্রতিটা পাঠক আসলে অপেক্ষায় থাকেন যে প্রিয় লেখকের বইটি তার লেখকের হাত থেকে অটোগ্রাফ সহ নেয়ার যে বিষয়টি, এটা একটা অদ্ভুত আনন্দের মিলন মেলা বলবো। আমি নিজেও উপভোগ করি লেখক হিসেবে যে আমার পাঠকদের জন্য আমি যে নিবেদনটা প্রতি বছরের জন্য আমি চেষ্টা করি তুলে দেওয়ার গল্পটা, সেই গল্পটা যেন ঠিকঠাক মতো পাঠকদের কাছে পৌঁছে দিতে পারি। এই মিলন মেলা কতটা শুরু হয়েছে, অন্তর আপনার মাধ্যমে একটু যেতে চাই। মানে লেখার জন্য কি বিশেষ কোনো পরিবেশ দরকার হয়, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আগে তো ভালোবাসার কথা জানতে চাইলাম, ফাল্গুনে কি লিখতে বেশি মন বসে কিনা, বা চারপাশের পরিবেশ, প্রকৃতিটা যদি শান্ত থাকে, সুন্দর থাকে, তাহলে লেখকের মনটা কি আরও বেশি কি বলে সুন্দর হয়ে ওঠে কিনা লিখবার জন্য, প্রস্তুত হয়ে ওঠে কিনা লিখবার জন্য? আসলে ব্যাপার হলো এক একজনের সাইকোলজি এক এক রকম। অনেকে আছে, আমাদের একজন খুব বিখ্যাত একজন গীতিকার ছিলেন নুরুজ্জামান শেখ, উনি ছিলেন বিটিভির প্রডিউসার ছিলেন, উনি গান লিখত। উনি এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, এই গানটি উনি করেছিলেন। তো ওনার খুব কাছাকাছি যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো তাকে আমি বললাম, আপনি এত ব্যস্ত থাকার পর লিখেন কিভাবে? তো সে বললো, আমি যখন রিক্সায় করে যাই তখন আমি লিখতে থাকি। তো এক একজনের ফিলিংসটা এক এক রকম, সে যখন রিক্সায় যায় তখন লিখতে হয়। আমিও এরকম অনেক গল্প আছে যেগুলো আমি যখন অনেক লং জার্নিতে যাই তখন লিখি। আবার অনেকের আছে শান্ত পরিবেশ লাগে লেখার জন্য। আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার, উনি যখন লিখতেন উনি তখন কোনো একটা শান্ত পরিবেশে যেতেন। তো এটা এক একজনের সাইকোলজি বা এক একজনের ধরনটা এক এক রকম। লেখার জন্য যার যেরকম সে সেই রকম পরিবেশই খুঁজে।
তার মানে পরিবেশটা আসলে সকল লেখকের কাছে গুরুত্বপূর্ণ নয়, মনটা কেমন আছে। এমন একটা জিনিস, প্রতিভা এমন একটা জিনিস, এই জিনিসটা যার ভিতরে আছে এটা গড গিফটেড। কেউ যদি ইচ্ছা করে ও 2 লাইন লিখতে পারবে না, এটা গড গিফটেড। যদি কি দিয়ে থাকে সে লিখতেই পারবে, সেটা আসতে থাকে, উপর থেকে আসতে থাকে। হয়তো সে সময় কাল এক একটা সময় সে চলে আসে। অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে ফাগুনের কোনো প্রভাব আসলে সকল লেখকের লেখায় পড়ে না, সে মনে মনে যা ভাবে সেটাই সে বইয়ে লিখে ফেলে। আমি একটি বিষয়, ফাগুনের অনেক রং, কিংবা আজকে বইমেলায় অনেক রং, আপনিও রঙিন, কিন্তু আজকে একটু ছোঁয়া মনে হচ্ছে কম লেগেছে, এটি একটু শুনতে চাই। এই কথাটা বলছি এই জন্যে যে আমি আসলে আমার বিটিভির একটা বিশেষ নাটক, সেটা শুটিং হচ্ছে বিটিভির, তো ওইটা জাদুঘরের শুটিং হচ্ছিল, আমি জাস্ট ওখানে একটা ক্যারেক্টার করছি, তো এই জন্য ওই ক্যারেক্টারের ভিতরে আছি, এই জন্য ড্রেসটাই। তা নাহলে আমিও পাঞ্জাবি মনে পরে ফাগুন, আসতাম। মনে ভালোবাসা মনে ফাগুন ঠিকই আছে আছে। সবসময়। মানে ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত, আজ উনি যে পোশাকই পরুক না কেন, আজ আজ আসলে বসন্ত। বসন্ত, আজ ভালোবাসার দিন, মনে ভালোবাসা আছে, সেটাই আসলে সবচাইতে বেশি জরুরি। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে সজল। একটা বিরতি দর্শক- নিতে চাই। আমাদের দুজন অতিথি, হ্যাঁ। সোনালী দেবী শানু এবং আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিউজ 24-কেও ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে বসানোর জন্য এবং আমাদের মনের কথা শোনার জন্য। অনেক ধন্যবাদ। আমরাও আপনাদের মনের কথা শুনতে পেয়ে অনেক খুশি হলাম। দর্শক ফিরছে কিছুক্ষণের মাঝে, সাথেই থাকুন। বসন্তের রঙে ভালোবাসার আবহ জমে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24-এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। আজকে একদিকে ভালোবাসা দিবস, অন্যদিকে ফাগুনের প্রথম দিন। জমজমাট পরিস্থিতি বইমেলায়, রঙের মেলা বসেছে বইমেলা প্রাঙ্গণে। একটু কথা বলতে চাই লেখক, পাঠক এবং প্রকাশকদের সঙ্গে। আমার সঙ্গে একজন লেখক রয়েছেন, ফারজানা ববি চুমকি রয়েছেন আমার সঙ্গে, লেখক। একটু কথা বলতে চাই, আজকের দিনে বইমেলায় আসা একটি জায়গা, নানান রঙের মেলা বসেছে বইমেলা প্রাঙ্গণে, ঠিক তখন কেমন লাগছে এই বইমেলা প্রাঙ্গণ? এবং পাঠকদের, একজন লেখক হিসেবে পাঠকদের সাথে তো অবশ্যই কথা হচ্ছে, কি কথা হচ্ছে, কি বলছেন? আজকে তো উৎসব মুখর একটা পরিবেশ। আজকে একে তো বসন্ত, তারপরে ভ্যালেন্টাইন, সব মিলিয়ে পাঠকরা আজকে একটু বেশি আসছে এবং তাদের সাথে কথা বলে ভালো লাগছে, বইয়ের রেসপন্সটা ভালো পাচ্ছি। আপনার এই বইটি কার উপরে লেখা? আবরার ফাহাদের উপর লেখা মনে হচ্ছে। ফাহাদ নামটা নিশ্চয়ই জেনে থাকবেন সবাই, বুয়েট ছাত্র আবরার ফাহাদ, যাকে পিটিয়ে হত্যা করা হয় শুধুমাত্র একটা স্ট্যাটাসের জন্য। আমি তাকে নিয়েই এই বইটা লিখি। আবরার ফাহাদের জন্ম থেকে শুরু করে ওর বেড়ে ওঠা, ওর পড়াশোনা, তারপর হচ্ছে ঠিক যেভাবে ওর শেষ পরিণতিটা হয়, সব কিছুই এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা। পুরো অভিজ্ঞতাটাই বইয়ের মধ্যে আপনি আনার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একটু বইমেলার স্টলগুলো একটু ঘুরে দেখতে চাই। আজকে বইমেলা প্রাঙ্গণে অসংখ্য মানুষের ভিড়, প্রত্যেকে এসে বই দেখছেন, কথা বলছেন যারা রয়েছেন স্টলে তাদের সঙ্গে, এবং চেষ্টা করছেন নিজের পছন্দের বইটি বেছে নেয়ার। এবং যেটি বলা হয় যে পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলা, এই জায়গা থেকেই আসলে পাঠকদের সঙ্গে লেখকের যে ভালোবাসার জায়গাটি সেটি তৈরি হয়। আর এ কারণেই এসে প্রিয় লেখকের বই খুঁজে বেড়ান এই পুরো মেলা প্রাঙ্গণে পাঠকরা। একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলি। বা আজকে ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন, সব মিলিয়ে আজকে আপনাদের কোন ধরনের বইয়ের দিকে বেশি নজর পাঠকদের, কি মনে হচ্ছে? অন্যান্য দিনের মতো আজকেও হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার বইগুলোর দিকেই পাঠকদের নজর বেশি। ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার বইগুলো থেকে আমাদের থ্রিলার টাইপের বই বেশি যাচ্ছে আপনাদের প্রকাশনী থেকে। আচ্ছা, একটু আপনার সঙ্গে একটু কথা বলি। আরও অনেকেই আছেন আশেপাশে, এবং বইমেলা প্রাঙ্গণে যেহেতু রঙের মেলা বসেছে, নানান রঙের পোশাক এবং নানান ধরনের, আপনি এই প্রকাশনীতে আছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, ভালোবাসা দিবস এবং বইমেলা এই দুটি জায়গা, আর একটা হচ্ছে পহেলা ফাল্গুন, সব মিলিয়ে রঙের মেলা বসেছে বইমেলা প্রাঙ্গণে। আপনার কাছে আসলে ভালোবাসার রং কি? আমার কাছে ভালোবাসার রং রঙিন। রঙিন বলতে সব রঙে বোঝায়, এখন আমার কাছে রঙিনতায় বোঝায়। ভালোবাসা মানে লাল, নীল, সবুজ, যে কোনো রং হতে পারে। সেটা মানে দুইটা মানুষের বা ফ্যামিলির মানুষের সাথে, বন্ধুর সাথে, যে কোনো রঙে আমরা মানে রঙিনতা অনুভব করতে পারি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন রঙিন, আর এই কারণেই বোধহয় আজকে বইমেলায় নানান রঙের মেলা বসেছে। আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস বইমেলার অন্য একটি প্রাঙ্গণে রয়েছেন, তার কাছেও একটু যেতে চাই। অন্তরা, আপনার সঙ্গেও নিশ্চয়ই পাঠক, লেখক এবং প্রকাশক কেউ আছেন অবশ্যই, এবং জমজমাট যে পরিস্থিতি একটু জানাবেন, আপনার কাছে পরিবেশও জানতে চাই। অন্তরা। সজল, আপনি যেমন বলছিলেন যে বইমেলায় আজ রঙের মেলা, এবং আপনার সঙ্গে যে অতিথি ছিল সে বলছিল যে কোন রংটি আসলে তার প্রিয়, সে বলছিল রঙিন, এবং সেই রঙিন চিত্রটাই আসলে পুরো বইমেলা জুড়ে রয়েছে। কেবল যে হলুদ, লাল, কমলা তাই নয়, এই বইমেলার যে মূল থিম রয়েছে সেটি হচ্ছে সাদা, কালো এবং লাল। তো সেই রংটিকেও ছাপিয়ে আজকের দিনে একেবারে ভিন্নতর সাজে সেজে উঠেছে বইমেলা, এবং বইমেলায় কিন্তু পা ফেলার জায়গা নেই। যতই সময় গড়াচ্ছে ততই আসলে মানুষের সংখ্যা বাড়ছে, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অগণিত মানুষ বইমেলার যে দুয়ার রয়েছে সেই দুয়ার দিয়ে প্রবেশ করছেন, এবং যত সময় গড়ায় আমরা দেখি শুক্রবারে এমনিতেই মানুষ বাড়তে থাকে, অর্থাৎ রাতের বেলা সবচাইতে বেশি ভিড় হয়। তো আজকেও দেখা যাবে তার ব্যতিক্রম হবে না, আর ব্যতিক্রম হবার কোনো সুযোগই নেই, কারণ আজ পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসকে ঘিরে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। অনেকেই মাথায় ফুল দিয়ে এই বসন্তকে বরণ করছেন, ভালোবাসা দিবসকে উদযাপন করছেন। তেমনই একজনের সঙ্গে কথা বলতে চাই। শুভ বসন্ত, কি বই কিনলেন আজ? মহাবিশ্বের পরিচিতি। সায়েন্স ফিকশন কি আপনার প্রিয়? হ্যাঁ, খুব ভালো লাগে আমার। তুমি কি কি বই কিনেছো? মহাবিশ্ব ও মহাবিশ্বের পরিচিতি। আচ্ছা, তোমরা দুজনেই সায়েন্স ফিকশন কিনেছো? জি। এই যে বসন্ত যখন আসে তখনই আমরা কেন সেজে উঠি? আপনি এত সুন্দর করে সেজে উঠেছেন, আজকের এই বিশেষ দিনে এই সাজের কারণ কি? কারণ আমরা বাঙালি, বসন্তের দিন বাঙালির অনেক মানে কি ভালো লাগার দিন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সঙ্গে আরও দুজন অতিথি আছেন, এবং তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে আজ বসন্ত। শুভ বসন্ত, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকের দিনে আপনারা এই যে বইমেলায় এসেছেন, বইমেলায় কি করবেন, এবং এই যে পুরো গায়ে মানে পোশাকে চুলে রঙের ছটা, এটা কি বসন্তের জন্য না সবসময় রঙিন থাকে? আমরা সবসময় রঙিন করি। আমরা ভেকেশনে যখন গিয়েছিলাম তখন ডাই করে দিয়েছি চুল। একেবারে বসন্তের রং। আপনি কি বসন্তের জন্য সুন্দর করে সেজে এসেছেন, নাকি সবসময় এরকম সুন্দর করে থাকেন? এরকমই থাকে। আজকে কি ধরনের বই কিনবেন? আপনাদের কি ধরনের বই পছন্দ? নন ফিকশন, ফিকশন টাইপের। আপনার প্রিয় রং কি? ব্লু। তো আজকের দিনে নীল না পরে হলুদ পরেছেন, সেটা কি শুধুমাত্র বসন্তের জন্য? অনেকে তো ভালোবাসার রংকে নীলও মনে করে। আপনার কাছে কি মনে হয় ভালোবাসার রং কি? রেড। তার মানে আজ আসলে ভালোবাসা দিবস উদযাপন করছেন না, উদযাপন করছেন বসন্ত? জি, বসন্তই উদযাপন করছি। আচ্ছা, বসন্তকে কি কি ভাবে উদযাপন করেন? বইমেলায় আজ কি কি করবেন? ফুচকা খাবো, বই দেখবো, এন্ড দেন একটু ঘোরাঘুরি করে চলে যাবো আই গেস। আপনি কি কি করবেন? আমি বই কিনবো, আমি দেখবো জিনিসপত্র, বাবল মিক্সচার একটা কিনবো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসলে বসন্তের যে রং, সেই রং আসলে সকলের মনেই লেগেছে, সেটা বইমেলাতে এলেই বোঝা যায়। কারণ তারা আসলে উদযাপন করছেন বইমেলাকে, তারা উদযাপন করছেন পহেলা ফাল্গুনকে, বসন্তকে, এবং তারা উদযাপন করছেন ভালোবাসা দিবসকে। মানে সব মিলিয়ে আজ একেবারে উদযাপনের দিন। যদিও আজ দ্রোহেরও দিন, আজ একটি দিবসও রয়েছে, সেখানে প্রতিবাদের ভাষা উঠে আসে, কিন্তু সে কথা আজ যতটা না সবার মনে আছে তার চাইতে বেশি আসলে সবাই বলছেন এই আনন্দ উৎসবের কথা, উদযাপনের কথা। এবং এখন আমরা যে স্টলটির সামনে রয়েছি এটি হচ্ছে ময়ূরপঙ্খী। এই স্টলেও আসলে অগণিত বই এসেছে, এবং এটি মূলত ছোটদের বই। তো ছোটরা আসলে অনেক ধরনের বই কিনছেন, তাদেরই একজন আমরা দেখতে পাচ্ছি, একজন খুদে পাঠক। তুমি কি বই কিনেছো আজ? আজকে বই কিনিনি, আগে বই কিনেছিলাম। আচ্ছা, আজকে আর বই কিনতে চাও? না, সিজনপুর দেখতে এসেছি। ও আচ্ছা, সিসিমপুরকে দেখতে পেলে আজ? না। সিসিমপুর এবার, অনেক ধন্যবাদ তোমাকে। সিসিমপুর এবার নেই, যে কারণে আসলে এবার শুক্র শনিবারে আমরা সেই সিসিমপুরে বাচ্চাদের যে আনন্দের জায়গাটি, সেই জায়গাটিতে আসলে এবার সিসিমপুরের যে চরিত্রগুলো তাদেরকে আসলে দেখতে পাচ্ছি না। তবুও বইমেলায় আনন্দের কোনো কমতি নেই। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কার্টুনের সাজে মানুষ ঘুরে বেড়াচ্ছে, এবং তারাও আসলে আনন্দ দিচ্ছে ছোট্ট সোনামণিদেরকে। তো এই ছিল আমার কাছে এইখান থেকে শেষ খবর। এবারে চলে যেতে চাই সজলের কাছে। সজল আছে বইমেলার অন্য প্রান্তে।
অন্তর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বইমেলা প্রাঙ্গণে রঙের মেলা বসেছে, প্রকৃতি সেজেছে তার আপন রূপে। শেষ বিকেলের রোদেলার প্রকৃতি, সেই প্রকৃতির যে পরিবেশ তার মধ্যেই বইমেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ পাঠকরা, ঘুরে বেড়াচ্ছেন লেখক, আছেন প্রকাশকরা প্রস্তুতি নিয়ে। সব মিলিয়ে জমজমাট একটি পরিস্থিতি এবং এই রঙিন পরিবেশে আজকে সব থেকে বেশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এই ভালোবাসা দিবসে অনেকে হয়তো তার প্রিয়জনকে হারিয়েছেন, তাদেরকেও হয়তো স্মরণ করছেন তারা আজকে। কিন্তু বসন্তের এই প্রকৃতি মনোমুগ্ধকর একটি পরিবেশ নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে। প্রকৃতি তার রূপ বারবার বদল করে বিভিন্ন আবহাওয়ার, বিভিন্ন ঋতুর পরিবর্তনের সাথে। ঠিক বসন্ত এই কারণেই বাংলার সব থেকে মনোরম একটি প্রকৃতি এবং সব থেকে সুন্দর পরিবেশের সময় হচ্ছে এই বসন্ত। আর সেই বসন্তের মধ্যেই চলছে অমর একুশে বইমেলা, যেখানে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আজকের বইমেলা প্রাঙ্গণ। আজকে শেষ করতে হচ্ছে বইমেলার উপলক্ষে নিউজ 24-এর এই বিশেষ আয়োজন বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠান আজকে শেষ করছি এখানেই। তবে একটু তথ্য দিয়ে রাখি, আজকে যেহেতু পবিত্র শবে বরাত, সেই কারণে আজকে বইমেলা প্রাঙ্গণ অন্য দিন যখন রাত 9টা পর্যন্ত খোলা থাকতো, ঠিক আজকে তার বিপরীত। আজকে সন্ধ্যা 7:30টায় বইমেলা প্রাঙ্গণের যে মুখরিত পরিবেশ সেটিতে আজকের পর্দা নামবে, অর্থাৎ গেট বন্ধ হবে। সে কারণে 7:30টার মধ্যেই আজকে হয়তো পাঠক প্রকাশক যারা আছেন, লেখক যারা আছেন, তারা সবাই এখানে আসবেন এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ হয়ে থাকবে বইমেলা প্রাঙ্গণ। এই ছিল আজকের মতো, অসংখ্য ধন্যবাদ।